আজকে আমরা আলোচনা করব আফ্রিকা মহাদেশ নিয়ে। আমরা আলোচনা করব যে আফ্রিকা মহাদেশ আয়তন এবং জনসংখ্যা বিচারে আফ্রিকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। মহাদেশটির উত্তরে ভূমধ্যসাগর, উত্তর পূর্বে সুয়েজ খাল আছে, লোহিত সাগর আছে, পূর্বে ভারত মহাসাগর আছে, পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত। তো আমরা যদি খেয়াল করে দেখি, এই হচ্ছে আফ্রিকা মহাদেশের আপনার মানচিত্র যদি আমরা খেয়াল করি যে কোন দেশ আফ্রিকা মহাদেশে কোন দিকে আছে, কার পাশে কে আছে সেটা। আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় একটা দ্বীপ রাষ্ট্র বলা হয় মাদাগাস্কারকে বলা হয়, অনেক বড় একটা দ্বীপ রাষ্ট্র, মানে পুরাটাই একটা দ্বীপ। আর মরিশাসও একটা দেশ হিসেবে কাজ করতেছে আছে। তো আমরা যদি নিচে দেখে দেখি তাহলে আমরা জানি উত্তর আফ্রিকায় আপনার 6টা দেশ আছে, দক্ষিণ আফ্রিকায় 5টা, পশ্চিম আছে 16টা, মধ্যতে আছে 9টা এবং পূর্বে আছে 18টা দেশ আছে। দেশগুলোর নাম এদিকে দেওয়া আছে। তো গুরুত্বপূর্ণ তথ্য যদি আমরা খেয়াল করে দেখি যে সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ এবং সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ দেশ যদি আমরা বিবেচনা করি তাহলে সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ দেশ হচ্ছে নামিবিয়া, আর সবচেয়ে বেশি হচ্ছে মরিশাস। আফ্রিকা বা পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ, সেটা দৈর্ঘ্য হচ্ছে 6450 কিলোমিটার। বিভিন্ন পরীক্ষা আসে। আফ্রিকা তথা বিশ্বের সবচেয়ে কম মাথাপিছু আয়ের দেশ হচ্ছে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ বিন্দু হচ্ছে কিলিমাঞ্জারো, তানজানিয়াতে অবস্থিত। এর উচ্চতা হচ্ছে 5895 মিটার। আফ্রিকার দেশগুলোতে ভৌগোলিকভাবে আকৃতি হচ্ছে জ্যামিতিক আকৃতি। আফ্রিকা মহাদেশের উত্তর ও দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে কর্কট কান্ট্রি, মরকট কান্ট্রির রেখাগুলো। ফিলার অফ দ্য হারকিউলিস বলা হয়, জিব্রাল্টার প্রণালীকে বলা হয়। আফ্রিকার প্রধান সোনা উত্তোলনকারী এবং একমাত্র শিল্পোন্নত দেশ হচ্ছে দক্ষিণ আফ্রিকা, অর্থাৎ আফ্রিকার মধ্যে একমাত্র উন্নত দেশ হচ্ছে দক্ষিণ আফ্রিকা, বাকিগুলো অবস্থা খুবই খারাপ। আফ্রিকার বৃহত্তম হ্রদ হচ্ছে ভিক্টোরিয়া হ্রদ, যেটা হচ্ছে 69,500 বর্গ কিলোমিটার, অনেক বড়, 69,500 বর্গ কিলোমিটার। আফ্রিকার বৃহত্তম মরুভূমি হচ্ছে সাহারা মরুভূমি। বৃহত্তম দেশ হচ্ছে আলজেরিয়া, ক্ষুদ্রতম দেশ হচ্ছে সিসেলিস। হর্নস অফ আফ্রিকা দেশগুলো হচ্ছে ইথিওপিয়া, সোমালিয়া, ইরিত্রিয়া এবং জিবুতিকে বলা হয়। আফ্রিকার বৃহত্তম দেশ হচ্ছে আলজেরিয়া। আফ্রিকা অথবা পৃথিবীর দীর্ঘতম নদী আমরা বললাম আগে নীল নদ, সেটা দৈর্ঘ্য হচ্ছে 6650 কিলোমিটার। আফ্রিকা মহাদেশের উত্তর এবং দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে কর্কট কান্ট্রি এবং মকর ক্রান্তির রেখা দুইটা। হর্নস অফ আফ্রিকাতে আছে ইথিওপিয়া, সোমালিয়া, ইরিত্রিয়া এবং জিবুতি। এগুলো তো দুইবার করে আসছে দেখা যায় প্রশ্নে মানে এই বইয়ে দুইবার করে দেওয়া রাখছে। আচ্ছা যা হোক, আমরা এদিকে খেয়াল করে দেখি যে এদিকে দেওয়া আছে, ম্যাপটা দেওয়া আছে যে হর্ন অফ আফ্রিকা বলা হয় কোনগুলো, এই যে জিবুতি, তারপর হচ্ছে ইথিওপিয়া, সোমালিয়া, এগুলোকে বলা হয় আপনার হর্ন অফ আফ্রিকা বলা হয়, যেগুলো আছে ইথিওপিয়া, সোমালিয়া, ইরিত্রিয়া এবং জিবুতিকে বলা হয়। তো আমরা যদি খেয়াল করি অন্ধকারাচ্ছন্ন মহাদেশ হচ্ছে আফ্রিকা, অর্থাৎ আফ্রিকা অন্ধকারে ডুবে আছে, মানে বেশিরভাগ সময় মানে সভ্যতা তেমন বিকাশ ঘটে না সেখানে। উষ্ণতম স্থান হচ্ছে আজিজিয়া, যারা লিবিয়া। আর আফ্রিকার প্রাচীন জাতি হচ্ছে আপনার বুশম্যান। আর সর্বনিম্ন স্থান হচ্ছে লেক আসাদ, যেটা জিবুতিতে অবস্থান করতেছে। বিশেষ পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন আসছে, পিএসসিতে বিভিন্ন আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কয়েকটা প্রশ্ন আসছে এই অধ্যায় থেকে। তো আমরা পরবর্তী ভিডিওতে আমরা আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশ নিয়ে আমরা আলোচনা করব।